এই এত বড় সাহস কাম বাদ দিয়া তুই এখানে রেস্ট নিতাছস এই এত রেস্ট লাগে তোর বৌমা আমি রেস্ট করতেছিলাম না, আমি সব কাজ কইরা রেখেছি। ওই তুই সব কাজ কখন করস? আমি যখনই দেখি তখনই তুই বইসা বইসা রেস্ট নেস, তাহলে কাজটা কখন করস? ওই যে কল পারে আইটা থালা বাসন পইরা আছে ওইগুলো কখন ধুবি? রান্না করবি কখন? হ্যাঁ, এই বাড়িতে থাকতে হইলে কাজ কইরা খাইতে হইব, বুঝতে পারছস? কাজ কইরাই ভাত খাই, তোমরা আমারে বসায় বসায় খাওয়াও না। কাজ কইরাই ভাত খাই, তুমি আমারে বসায় বসায় খাওয়াও না। কিসের এত অহংকার? কিসের এত অহংকার? আসুক আমার ছেলে, আমি সব করে দেব। ওই কি কইলি? কোন পোলারে কবি? হ্যাঁ, কোন পোলারে কবি? তোর পোলাই না আমারে কিচ্ছু কব না, কারণ তোর পোলা সব সময় আমার আসলে নিচে থাকে, বুঝতে পারছস? ছাড়ো ছাড়ো কইতাছি। কেন আমার এক পোলা বিদেশ থাকে, বিদেশ থেকে টাকা পাঠায়, আরেক পোলা বাড়িতে থাকে। আমার ছোট পোলার টাকা দেই তো তোমরা চলো। হ্যাঁ, আমি সৈকতের কাছে বিচার দিব, ওই পোলার কাছে বিচার দিব। তুমি কি চাইছো? কি চাইছো তুমি? কি তোর বিদেশি পোলার কাছে বিচার দিবি? হয় তোর বিদেশি পোলা কি আমারে চালায়? তোর বিদেশি পোলা আমাকে টাকা পাঠায়? পাঠায় না, সামান্য কিছু টাকা পাঠায়, আর সেই টাকা না তোর পিছনেই খরচ করতে করতে চইলা যায়। কারণ তোর পোলা সৌদি থাকে, সৌদি বৈশাখ কয় টাকা ইনকাম করে? হ্যাঁ, সামান্য টাকা ইনকাম করে। এই টাকা নিয়ে আবার বড়াই করে, মনে হয় আর পোলা মনে হয় উন্নত কোনো কান্ট্রিতে থাকে। এই ভয় আমারে দেখাবি না, বুঝছস? এই বাড়িতে থাকতে হইলে খাইতে হইলে কাম কইরা খাইতে হইব, আর কামে মনোযোগ দে, সংসারে সব কাজ করতে হইব তোর। করুম, আমার পোলাগো সংসারের কাজ আমিই করুম। কিন্তু কি কইলা, আমার ছেলে কয় টাকা কামাই করে আমার পিছনে খরচ করো? এই কতদিন ধরে অসুখে ভুগতাছি, পায়ের ব্যথা ভুগতাছি। দিছো দিছো দুইটা বড় ট্যাবলেট আইনা, দিছো দুইটা ট্যাবলেট আইনা, দেও নাই, খালি চাপাবাজি আর আমার গায়ে হাত তোলা। এছাড়া কি পারো? কিচ্ছু পারো না। আরে হাই, তুই তো বাড়ি শয়তান। কেন তোরে নাপা দেই নাই সেদিন? হ্যাঁ, তুই 3 দিন পর পর একটা করে নাপা খাবি, তাইলে তো শরীরে সমস্ত বেদনা চলে যাইবো। আর যদি প্রত্যেক বেলায় বেলায় খাইতে মন চায় তাহলে সরকারি হাসপাতাল যাবি, ওইখানে ফ্রি নাপা দেয়, নাপা নিয়ে এসে সেই নাপা খাবি, বুঝছস? ওইসে আল্লাহ, কি শয়তান আমার সংসারে আইনা ঢুকাইছো। কত মাইয়া মানুষ দেখছি, এরকম একটা শয়তান দেখি নাই। আমি আজকে এখান থেকে যাবো না। আসুক আমার পোলা, আমি সব করে দেব, সব। আমি আর কাউরে ডরাই না। মায়ের খাইতে খাইতে এখন আমার পিঠ দিয়ালে ঠেকে গেছে। বাঁচলে বাঁচুম, মরে গেলে মরে যাবো। তাও আমি আর কাজ করুম না। উর্মি, বাজার কিসে জানি বেরিয়েছো কে? বইয়ের সিটা কাম করে বইছি। তোর বউর অত্যাচার আর কত সহ্য করুম, কত আর কত মার খাবো। এই যে দেখ, আমার ডানা ডোনা ফুলাইয়া ফেলছে। এই দেখ বাজার, লাত্তি দিয়া মাজাটা ভাঙে ফেলাইছে। এগুলো কি তুমি মারবে কেন? তোমাকে ও তো মারে নাই, একটু শাসন করছে। ওই যে ছোটবেলা যখন আমরা একটু দুষ্টামি করতাম, মা বাবা আমাদের একটু শাসন করতো, তুমি নিশ্চয়ই দুষ্টামি করছো। কি দুষ্টামি করছো? ও মা, এটা কেমন কথা কষে? আমি কি বাচ্চা? আমি দুষ্টামি করি? সব কাজ কাম শেষ কইরা মাথাটা ব্যথা করতেছে দেখে নাই সে একটু বসলাম, খালি থালা বাসন কয়টা ধুই নাই। ভাবছি এখান থেকে যে থালা বাসন কয়টা ধুবো, এর মধ্যে তোর বউ এসে আমার মারতে শুরু করলো। করছো কি? তুমি থালাবাটি ধো নাই? আল্লাহ, ওই থালাবাটি গুলা তুরস্কের থালাবাটি, অনেক টাকা দিয়া কিনছে, কাঁচের জিনিসপত্র। তুমি এটা দো না, এটা তো খাওয়ার সাথে সাথে দুইয়া তোমার আলমারিতে উঠানো উচিত ছিল। জানো না ওই জিনিসপত্র নিয়ে কত সেনসিটিভ? এই যে যেমন 42,000 টাকা দিয়ে একটা শাড়ি আনাইছে আমারে, এই শাড়িটা যদি একদম ভাঁজ ভাঙা যায় ও তো আমারই মারবো। ওই একটু মারে না আর কি, একটু শাসন করে। এ বউরা একটু শাসন করলে সংসারটা শক্ত থাকে, এটাকে মারামারি বলো না। এই তুমি কি বাইরে গিয়ে বলো নাকি তোমার পোলার বউ তোমার মারে? ঘরে বইলেই বিচার পাই না, বাইরের মানুষকে আমার বিচার কইরা দেব? হ্যাঁ, তাইলে ঠিক আছে, চুপচাপ মুখ বুঝে সহ্য করবা। আরে বয়স হইলে একটু সহ্য করতে হয়। কম বয়সে আমরা সহ্য করছি না? কত মারছো, পড়া না পারলে মারছো, কারো থেকে কিছু চুরি করে আনলে মারছো, এই মারগুলো আমরা। 42,000 টাকা দিয়ে কাপড় কিনছস? কয় টাকা কামাই করস? কয় টাকা কামাই করস? আমার পুলার টাকাগুলো এইভাবে এইভাবে নষ্ট করতেছস, আর বউরে মাথায় উঠাইতেছস। হ্যাঁ, শুকাইছে সাজা আসবি? এটা কি পুতুল?
খোটা দিয়া ফেলাইলা, তোমার পোলার টাকার খোটা দিয়া ফেলাইলা। কষ্ট কইরা ওর টাকাগুলো যে আমি পাহারা দিয়ে রাখতেছি, এটার কোনো মজুরি নাই? হ্যাঁ, এটা আমার মজুরি? কে কল দেয়? ঝগড়ার সময় কল দিলে মন বেড়ে যায়। বাইরে ভাই, তুই কেমন আছিস ভাই? তোরে কতদিন ধরে দেখি না রে বা। হ্যাঁ হ্যাঁ, মাই ভালো আছে। আরে না, 2 দিন আগে খাসির মাথা আইনা দিলাম। রুই মাছ খায়, খাসির মাথা খায়, ইলিশ মাছ খাইতে চাইছে। ইলিশ মাছের যে দাম রে ভাই, তুই যেই টাকা পাঠাস ওই টাকা দিয়ে তো মার ওষুধপত্রে খরচ হয়ে যায়। ইলিশ মাছ কই থেকে আনু? এর মধ্যে মার আবার একটা অনলাইনে শাড়ি পছন্দ হয়েছে, সেই শাড়িটার দাম নাকি 42,000 টাকা। সেই শাড়িটা এনে দিলাম। ভাই রে, কয়টা টাকা পাঠা? আরে না না, পাঠা। না না কয়টা টাকা পাঠা? না 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 আচ্ছা, মা কি না করে, কি না করতেছে মায়? না না, মায় না না করে না তো। ওই যে গান আছে না, আরে না পারি না তারে না, ওইটা বলতেছে। গান গায় তো মায়, মনের সুখে গান গায়। না ও বাজান, বাজান টাকা পাঠাইস না, বাজান না না। ভাইজান একটু মারে দাও না ভাইজান, একটু কথা কই। একটা তুই শব্দ করবি না। মার সাথে তুই কথা শুধু কবি। কবি যে টাকা পাঠাও, যদি না বলস তাহলে কিন্তু জানি মেরে ফেলাম করে দিলাম। ঠিক আছে, দিতেছি, বুঝছি। মায় না করে তার পাঠাবি না, ভাইয়ের প্রতি বিশ্বাস নাই। নে কথা কম। বাজান ও মা, ইয়ে টাকা কি দিমু? ভাইয়া তো টাকা চাইতেছে, টাকাটা পাঠাই দিমু। হ বাজান, হ বেশি কইরা অসুস্থ তুই। আমি অসুস্থ বাজান, আমি আচ্ছা মা, ঠিক আছে, আমি টাকা পাঠাই দিমুনি। তুমি যত টাকা বলবা আমি তত টাকাই পাঠাবো মা। মা, তোমারে তো কতদিন দেখি না, মনটা খালি চাই যে তোমার একটু দেখি, তোমরা কেমন আছো না আছো, কি খাইতেছো না খাইতেছো। আমি তো দেখতে পাইতেছি না, আমি তো প্রবাসে মা। তোমাকে দেখতে না আমার খুব মনে চায় মা। অসুস্থ। বাইরে শুনলি তো, ভাই আসলে অসুস্থ। আমার পেটের কিডনির 2টা হাড্ডি ভাঙা গেছে। চিকিৎসা করাইতে হইব। কয়টা টাকা পাঠা ভাই, পাঠা। আল্লাহ আল্লাহ গো, তুমি আমার কি পরীক্ষা নিতেছো আল্লাহ? আমার এই কষ্ট আর সহ্য হয় না আল্লাহ। হয় আমার মাইরা বলাও, তা না হলে সঠিক রাস্তা দেখাও, আমি যাতে ওই ডাইনিটার হাত থেকে রক্ষা পাই আল্লাহ। ওই ডাইনির হাত থেকে জানি রক্ষা পাই। ওই বুড়ি, কান্দাকাটি না কইরা থালাবাটি পরিষ্কার কর। যা, কলপারে থালাবাটি রাখা আছে। যাইতেছি। আরে আল্লাহ, দেখো তোমার আর আমার ছবি সুন্দর না? ফোনটা তো পাঠাইছে আমার ভাই, তুই তো সুন্দর হইবই। সব কাম কাজ করে আসছি, আমারে কটা খাইতে দাও। খাবার তো নাই মা, আর একটু আগে আসবেন না। যে খাবার ছিল আমরা দুজনে খাইয়া লইয়া শুয়ে পড়ছি, পাতিল ফাঁকা। তোমরা যা খাইছো সেই পাতিলা খালি পইরা রইছে, আর ওই পাতিল মাইজিয়া গইসিয়া ধুইয়া আমি উপতা কইরা রাখতে আসি। ফ্রিজে দেখছি অনেক খাবার, ওই হানতে কয়টা খাইতে দাও। কি? আপনি ফ্রিজ খুলছেন নাকি? হায় হায়, করছে কি? ওই খাবার তো আমি রাখছি আমার ভাইয়ের লাইগা। আমাগো বাড়ি থেকে আমার ভাই আইবো, আর আপনি কি করছেন? সেই খাবার দেখছেন, নজর দিছেন। এইবার যদি আমার ভাই আসে, ওই খাবার যদি আমার ভাইরে দেই, তার তো পেট খারাপ হইব। কি করছে তোমার মা? এই, আপনার ফ্রিজ খুলতে কইছে কে? বৌমা, তোমার ভাই তো একলা আইব, আর ফ্রিজে তো দেখছি অনেক খাবার, মনে হয় 2-4 দিনের খাবার জমানো আছে। যে কোনো একটা থেকে অল্প একটু দাও না, আমার অনেক খিদা লাগছে, সহ্য করতে পারতাছি না। কোনো খাবার জমানো নাই, বুঝতে পারছেন? ফ্রিজে সামান্য একটু গরুর মাংস আছে, আর ইলিশ মাছ ভাজা আছে, আর হইছে কয়টা ডিম কোরমা করা আছে, আর একটু পোলাও আছে। সেগুলো তো আমার ভাইয়ের লেগে রাখছি। গলদা চিংড়ি? ও, দুটো তোমার কইতে কইছে। ও,
গলদা চিংড়ি ছিল আমরা দুজনে খায়া ফেলাইছি বুঝছেন, নাই কিচ্ছু নাই, সামান্য একটু একটু করে আমার ভাই লেগে রাইখা দিছি। সেই খাবারে আপনি নজর দিচ্ছেন, আপনার জিভরা দেখা পারি না। আর আপনার এত ক্ষুধা লাগে কিসের জন্য? হ্যাঁ, কালকে রাত্রে না আপনার খাইতে দিছি, আর আপনি যখন রোজার দিনে রোজা রাখেন তখন তো সারাটা দিন না খাইয়া থাকেন, তখন আপনার খিদা লাগে না? এত সোসা কেন গো তুমি মা? আমি তো সারা জীবন দেখছি ছোট মানুষ সোসা থাকে, আর তুমি বুড়া হয়ে গেলা, 3 কুল গিয়ে 1 কুলে ঠেকলো, 1 ঠ্যাং করে 1 ঠ্যাং তরে। তুমি এখন খালি সারাদিন খাই করো কেন? সমস্যা কি তোমার? আর আমি দেখছি যেদিনই আমাকে ঘরে ভালো মন্দ রান্না হয় সেদিনই তোমার মার ঘন ঘন খিদা লাগে। শুয়ার করতে করতে আইসা পড়ে শুকতে বুঝছো? বাজান, বৌমা এত কথা কইতেছে, আমার কিন্তু এত কষ্ট লাগে না। তুই যে কথা কইছস, আমার অন্তরে অনেক কষ্ট লাগছে। দেখ, আমার চোখ বইরা পানি আসতেছে। জানোস, না খাইলে যদি মানুষ বাঁচতো, আমি জীবনেও খাইতাম না। না খাইয়া যতদিন বাঁচা যায়, আমি না খাইয়া থাকতাম। আপনি যদি মরেন না, বিশ্বাস করেন না, আমাকে চাইতে খুশি আর পৃথিবীতে কেউ হব না। এইবার এখানে দাঁড়াই না থেকে এখান থেকে যান, বিরক্ত করেন না, খাবার নাই, যান। না খায়া ঘুমাই থাকেন, পারলে শুকনো যদি মুড়ি টুড়ি থাকে সেগুলো খাইয়া শুয়ে থাকেন। আর মুড়িও যদি না থাকে তাহলে পানি খাইয়া 2 গ্লাস পানি খাবেন, দেখবেন পেটে এমনিতেই ভরে গেছে, আর ক্ষুধা লাগবে না। যান তো যান। বৌমা, অল্প কিছু দেও, খাই, অনেক ক্ষুধা লাগছে। যাবি না তো? যাইবো না তো? যাবে না? চিন্তা করছো? হ্যাঁ, এইরকম খাই করে কে তোমার মা? কখনো কি খায় নাই নাকি? বুঝি না, আমি যখন পেটে ছিলাম তখন মনে হয় বেশি বড় ছিলাম, পেটটা বড় হয়ে গেছে, এই জন্য খাই করে পেটটা বইটা রাখে। কি এক আজব কথা। দেখি ছবিগুলা। দেখো তো এই ছবিটা। ভাই, আমারে আপনার দোকানে একটা কাজ দিবেন? না না এখানে কোনো কাজ নাই, যান যান এখানে যান। দেন না, এখানে কাজ নাই, যান। আমি সব কাজ করে দেবো। পানি আইনা দিমু, ঘর ঝাইরা দিমু, আমার একটা কাজ দেন না। আরে বাবা রে, এখানে কোনো কাজ নাই, যান যান যান। এখানে অনেক কাজের লোক আছে, আমরা কাজের লোকের দরকার নেই, যান। ও ভাই, আপনার দোকানে আমার একটা কাম দিবেন? আমি সব করে দেবো, আমি সব কাজ করতে পারি। এই আপনার দোকান ঝাইরা দেবো, এইগুলা পরিষ্কার করে দেবো, পানি পাঞ্জি যা লাগে সব আইনা দেবো। আমার একটা কাজ দেন না। তোমার কি কাম দেব? তোমার পোলার থাই বিদেশ, তোমার আবার কাম দেবো? রং করো ওই জায়গায়, যাও। একটা কাম দেন না, তো সব আমার খুব প্রয়োজন, আমার একটা কাজ দেন। কিসের কাজ দেবো? তোমার কাজ নেই এই জায়গায়, যাও। কাজ করতে এসে ওনার পোলা থাই বিদেশ, এই জায়গায় কাজ করতে এসে রঙের অভাব নাই। ভাই, আমার একটা কাজ দিবেন, আমার টাকা পয়সা দিতে হইব না। এই যে আপনার এইগুলা মাইজা দিমু, ধুয়ে দিমু, পানি আইনা দিমু, এই দোকানটা ঝাড় দিয়া দিমু, তার বিনিময়ে আমার কয়টা খাইতে দিলেই হইব, কোনো টাকা পয়সা লাগবো না। আমার অনেক খিদা, আমার খাওন দিলেই হইব। হাই রে হাই, আপনি লিটুর বানা? আপনার এক ছেলে থাকে বিদেশে, আরেক ছেলে লক্ষ লক্ষ টাকা, আপনি আইছেন আমার কাছে কাজ চাইতে? এই কথা কইেন না, আমার পোলারা বিদেশ থাকে, টাকাও পাঠায়, কিন্তু আমার পেটে তো খাওন দিতে হইব নাকি? কয়দিন উপাস থাকা যায়, না খাইয়া কয়দিন থাকা যায়? আমার পোলারা যে টাকা পাঠায়, যার কাছে যায় ওরই গান গায়। বুঝতে পারছি, প্রবাসীর টাকা এমনি হাতছাড়া হয়ে যায়। হ ভাই, এই সমস্ত কথা বাদ দেন। আমারে আপনি একটা কাজ দেন, আমারে টাকা পয়সা কিচ্ছু দিতে হইব না, 2 বেলা 2 মুঠো খাওন দিলেই হইব, আমি জানি খায়া বাঁচতে পারি। দেখেন, এই রাস্তাঘাটে কাম কাজ করলে আপনি পরিবারের মান সম্মান যাব, এবং কি আমি যদি কাজ দেই তাহলে আমারও মান সম্মান যাবো না, আপনি জান গে। কিন্তু ভাই, আমি কই যাব, কার কাছে যাব? আমি তো তেমন কিছু চিনি না, এই সামান্য একটু দোকান চিনি, এই জন্য এইখানে ঘোরাঘুরি করতেছি। আপনারা যদি আমার সাহায্য সহযোগিতা না করেন, আমি কি করব? না খাইয়া মরে যাবো, হ্যাঁ, না খাইয়া মরবো। যেহেতু আপনি কইতাছেন পেটের দায় আপনি রাস্তা বাড়াইছেন, এক কাজ করেন, আপনি কোনো বাসা বাড়িতে কাজ করেন গে, কেউ দেখবো না, বদনাম হবো না, যান। ঠিক আছে।
হায়রে নিয়তির খেলা, এক ছেলে থাকে বিদেশে, আরেক ছেলে লক্ষ লক্ষ টাকা। এই বয়সে মা এসে কাজ চাইতে, এসব ছেলে করে কখনো লাথি মারা দরকার। আখি, আখি মামনি, ঘরে আছো? আখি, কি ব্যাপার খালা, আপনি আমাকে বাড়িতে হঠাৎ কি মনে কইরা? আমি অনেক বিপদে পড়া তোমার কাছে আইছি। মাগো, আমার একটা কাম দাও, আমার একটা কামের খুব জরুরি দরকার। কি কোন খালা, কাম দিমু আপনারে? আর আমাকে বাড়িতে তো কোনো কাম নাই, আর আপনার পোলায় থাকে বিদেশে, আপনি কাম কইরা খাইবেন কেন? এত কিছু কওয়ার তোমার কাছে আমার দরকার নেই, এত কিছু তোমার শুনতে হইব না মাগো। আমি কাম চাইছি, যদি তোমাগো কোনো কাজের মানুষ লাগে আমারে রাইখা দাও, তা নইলে মাঝে মধ্যে টুকটাক কাজ কইরা দিমু, সেই ব্যবস্থাটা কইরা দাও। আমারে টাকা পয়সা দিতে হইব না, 2 বেলা 2 মুঠো খাওন দিলেই হইব। খালা, আমাকে বাসায় তো কোনো কাম নাই, আমার মাই তো থাকে আমার ভাইয়ের বাসায়, আর আমি সেই সকালে কাজে যাইগা আবার রাত্রে আসি, আমি আপনারে কাম কোত্থেকে দিমু কোন? মাগো, আমার কাজের একটা খুবই দরকার, আমার পেটে অনেক খিদা, আমি আজকে 2-3 দিন ধরে না খাই আছি, আমি আর হাঁটতে পারতেছি না, আমার খুব কষ্ট হইতেছে। যেমনি হোক আমার একটা কাজের ব্যবস্থা কইরা দাও। খালা, কাজ তো নাই, তবে আপনি একটা কাজ করেন, আমার লগে আসেন, আমি আপনারে পেট বইরা খাওন দিমু। না, আমি কারো দয়ায় বাঁচুম না, বুড়া হইছি তো কি হইছে, আমার গায়ে এখনো শক্তি আছে, কাম কইরা কামো। যতদিন আমি কাজ না পাই, না খাইয়া থাকুক, যেদিন আমি কাম কইরা টাকা রোজগার করে খাইতে পারো সেই দিনেই খাবো। ঠিক আছে মা, তুমি ভালো থাকো, আমি চাই। আহারে, খালার আবার কি হইলো? আচ্ছা, তুমি যে সারাটা দিন ফোনের মধ্যে এমন ভাবে ঢুইকা থাকো, আমার তো মনে হয় কি জানো, কবে জানি তুমি সত্যি সত্যি নিজেই ফোনের ভিতরে ঢুইকা যাও, তোমার আর আমি খুঁজে না পাই। এদিকে মারে দেখো, মারে নিয়ে খুব টেনশন আছি, সারাদিন খাই খাই, কখন আবার বাইরে কোন কথা লাগায়, এই জন্য তো ফোনটাও দূরে দূরে রাখি যাতে ফোনের কাছে না আসে আর বাইরে। রাখো তো শাড়ি, শয়তানের নাম নিছি, শয়তানের কল দিচ্ছে। কে আবার? লিটু। হ্যাঁ ভাইরে, কেমন আছস? হ ভাইয়া, ভালো আছো? আমি ভালো আছি, বাসা সবাই ভালো আছে। কি ব্যাপার, মা কই? মার একটু দেওয়া যাবো, মার সাথে একটু কথা বলতাম। মার সাথে কি কথা কবি? মাই তো গেছে তার বান্ধবীর বাসায়। আচ্ছা ভাইয়া, ওই বাড়ির কারো নাম্বার আছে তোমার কাছে? ওই বান্ধবীর নাম্বার আমার কাছে নাই। তুমি এগুলো কি কো ভাইয়া? কতদিন হয় মার সাথে কথা কই না, তোমার আমি যখনই বলি তখন তুমি একটা না একটা বাহানা দাও। আমার কাছে মনে হয় কি ভাইজান, তুমি কিন্তু মিছা কথা কইতেছো। আমার মা কই গেছে, মার একটু দাও না, একটু তার সাথে কথা কই। আমি তোর সাথে মিশা কথা কমু কেন? মাই তোর টাকা পাই এইখানে যায় সেখানে যায়, ঘুরে ফিরে বেশ ভালো আছে। এখন সে যেইভাবে ভালো থাকে তাকে তো আমাদের সেইভাবে ভালো থাকতে দেওয়া উচিত। তাকে তো আর জোর করে বলতে পারি না এখানে থাকো। আচ্ছা, মায় আসলে না হয় আমি মারে দিয়ে আবার কথা কয় দিমুনে। আচ্ছা, তোর ভাবি একটু কথা কইব, নে ক। ভাই লিটু, ভাই তুমি ভালো আছো? আছি ভালোই ভাবি, তোমরা কেমন আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। নিজের শরীরের যত্ন নিবা, ঠিক মতো খাওয়া দাওয়া করবা। শোনো, কইতেছিলাম, তুমি তো আমারে তোমার ভাবি মনে করো না, তোমার বোনের মতো মনে করো। আমিও তোমারে কিন্তু আমার ভাইয়ের মতনই মনে করি। এই জন্য ভাইয়ের কাছে একটা আবদার করতে চাই আর কি, রাখবা কিন্তু ভাই, না করতে পারবা না। কইতেছিলাম কি ভাই, ওই যে আমারে একটা স্বর্ণের হার বানাই দিবা, ওই যে তোমাকে ওইখানে সৌদির স্বর্ণ দিয়া, আমি শুনছি সৌদির স্বর্ণ নাকি অনেক ভালো। আচ্ছা ঠিক আছে, সেটা নিয়ে কোনো চিন্তা করো না, আমি তো টাকা পয়সা পাঠাইতেছি ভাবি, ওইখান থেকে তুমি একটা জিনিস বানাই নিও। কিন্তু মাই কই, মারে একটু দাও না, মার সাথে একটু কথা কই না। তোমার মা এখন বাসায় নাই, কি কইবা তুমি আমারে কও, আমি তোমার মায়ের কইয়া দেমনি। না, মা যেহেতু বাড়িতে নাই তাহলে আর কি কমু। ঠিক আছে, মা যখন আসবো আমার একটু ফোন দিও, আমি তার লগে একটু কথা কমু।
আচ্ছা রাখি। কি কইলো স্বর্ণের কথা যখন কইলা তখন? কইছে টাকা পাঠাই দিমনি, সেটা দিয়ে বানাই নিও। হইল কিছু? কথায় কথায় খালি মা মা করে, মার সাথে কথা কইব, মার সাথে কথা কইব। মার সাথে যদি ওরা কথা কইতে দেই তাহলে সব কিছু না ফাঁস হয়ে যাইব, টাকা পয়সা সব আমরা খাইতেছি, ফ্ল্যাট করতেছি। আচ্ছা আমি একটা জিনিস বুঝি না, তোমার ছোট ভাই এত মা করে কে? তাবিজ তাবিজ করছে নি তোমার মায়? মনে হয় চক্রু বেলা বকরির দুধ বেশি খাইছে, মে মে করে, বুঝছো? হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমি তোমার লিটু ভাই। ও লিটু ভাই, আপনি আমার নাম্বার পাইলেন কোত্থেকে? শোনো না, ওই তোমার যে ভাই রিয়াদে থাকে না, ওর থেকে নাম্বারটা নিছি। আর নাম্বার নিয়ে তারপর আমি তোমার ফোন দিলাম। ও আচ্ছা, তা হঠাৎ কি মনে কইরা? আসলে এই ঘটনা হইতেছে কি, ওই বাসায় ফোন দিলে না মারে পাই না। মার কথা জিজ্ঞেস করলেই ভাইয়া কয় যে এখানে গেছে সেইখানে গেছে, ভাবিরে বললো একই কথা কয়। আচ্ছা আমগো বাড়ির কোনো খবর তুমি জানো? আসলে লিটু ভাই, আমি না বুঝতাছি না তোমাগো পরিবারে এসব কি হইতাছে। সেদিন তোমার মা আমাগো বাড়িতে আইছে, আইয়া কাজ চায়, সে নাকি কাজ কইরা খাইবো, অথচ তুমি তার পোলা বিদেশ থাকো, তাহলে সে কাজ কইরা খাইবো কেন? ও এই কথা কইলো? আমার মনে হয় কি জানো, মায় মনে হয় না বুঝে কইছে। তাহলে আমি তো প্রবাস থেকে অনেক টাকা পয়সা ইনকাম করি, মায়ের জন্য মায়ের অ্যাকাউন্টেই তো টাকাটা পাঠাই। যখন যেটা লাগতেছে আমি তো মাকে দিতেই আছি, তারপরও তো মায়ের এরকম কথা কওয়ার কথা না। আমার মনে হয় মা কি না কি ভাই উল্টা পাল্টা কথাটা বলছে। তোমার মা ভাইঙা পড়ছে, শরীর টরিল ভাইঙা গেছে। আচ্ছা ঠিক আছে, শোনো আমি তো প্রবাসে, মায়ের তো দেখাশোনা করতে পারি না। তুমি যেহেতু একটু বাড়ির কাছে আছো, মায়ের একটু খেয়াল রাখো, যতটুকু সাহায্য করন যায় তুমি একটু আমার মায়ের সাহায্য করো। আর শোনো, যেহেতু তোমার নাম্বারটা আমার কাছে আছে, আমি কিন্তু তোমারে আর একটু বিরক্ত করবো, আবার মাঝে মাঝে ফোন দিই। আচ্ছা ভাই, জানামু। আসলে উপজেলায় চাকরি করি তো সময় পাই না, নাইলে তো আগে তোমাকে বাসায় যাই পইরা থাকতাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা রাখি। মা খাইতে পায় না, মায়ের খারাপ লাগে, এই সমস্যা কি করলো? না না, বাড়িতে মার তো ভাই আর ভাবির কাছে খুব ভালোভাবে রাখাইছি, ওদের বইলে আসছি যে আমার মা যেন ভালো থাকে। ভাইজান সবসময় আমার মারে মনে হয় ভালোই রাখছে, চিন্তা করার কিছুই নাই। বৌমা, কি হয়েছে, কিছু বলবেন? কইতেছিলাম কি, আমার পোলাটারে একটা বিদেশে কল দাও না। কতদিন হয়ে গেল বিদেশ গেছে, পোলাটার সাথে কথা কইতে পারি না, একটু কল দাও, দুইটা কথা কই। কি কথা কবেন আমারে কোন? আমি আপনার পোলারে কইয়া দিমুনে যখন আমার লগে কথা হবো। তোমার লগে কথা কইব তোমারটা, তুমি ভাবি, আমি হইলাম মা, আরে আমার সাথে তো মায়ের মতো কথা কইব। তাছাড়া আমার পোলারে আমি কানে কথা শুনো, আমারে মা ডাকবো, এইটা তো তুমি কইলে হইব না গো মা। এত কথা কওয়া লাগবে না, বুঝতে পারছেন? আপনার পোলায় ওই সৌদি আরবে কাম করে, ওইখানে বৈশা নাই। আপনি যদি এত ফোন দিয়ে সুখ দুঃখের গল্প করেন, সে কি ওইখানে কাম করতে পার? আম্মা, ওই চুড়িটা তো এতদিন দেখি নাই, চুড়িটার ডিজাইন তো সুন্দর। দেখি চুড়িটা, দেখি আমার একটু দেন তো। না, এই ছুরিটা তোমার শ্বশুর আমারে দিছিল, আমি তোমার ভয়ে লুকায় রাখছি। দেখো বৌমা, আমার সব কিছু তুমি গিল্লা খাইছো, এই ছুরির দিকে নজর দিবা না, এটি আমি কাউরে দিব না, আমার দম থাকতে না। বুড়ো বয়সের ঢং হয়েছে। এই আপনি এই চুরি পিনটা কি করবেন? আপনার এই চুরি পরার বয়স হয়েছে। আর তাছাড়া এই চুরি তো আমার শ্বশুর আব্বা মনে হয় আপনারে দিছে, তাই না? তো আমার শ্বশুর আব্বা যদি আপনারে দিয়ে থাকে, ওই চুরির উপরে হক তো আমারও আছে, আমি আপনার পোলার বউ না? হ্যাঁ, আর প্রত্যেকটা শাশুড়ির দায়িত্ব কি? হ্যাঁ, তার সহায় সম্বল যা আছে সবকিছু ছেলের বউরে দিয়ে যাওয়া। আপনি কখন না কখন মরে যান, তার কোন ঠিক আছে? বৌমা, এত কথা কইও না, আগে মরতে দাও, তারপর নিয়ে যাইও। আমি বাচ্চা থাকতে এই চুরি আমার হাত থেকে কেউ নিতে পারবো না, কেউ না। দিবেন না? না না, তাইলে যান, যান এইখান থেকে।
আপনি আপনার স্বামীর ওই ভাঙা বাড়িতে গিয়ে থাকেন, এই বাড়িতে আপনার কোনো জায়গা নেই। যান। স্বামীর শেষ স্মৃতি দিয়ে ধুয়ে ধুয়ে পানি খাবো। তোরা আমি এত কষ্ট করে বড় করছি, মানুষ করছি, আরে সব মা বাবারই তো একটা আশা থাকে সন্তান বড় হইলে সব দুঃখ কষ্ট সব ঠিক হয়ে যাইব। আমিও তো এই আশাই করছি। আরে আমার নিজের সন্তান হইয়া বউয়ের কথার লোকে তাল মিলাই আমারে তুই অপমান করস, নানান কথা কর। কেমন সন্তান তুই? আমারে বিক্রি করস, আমারে বিক্রি করস তোর ভাইয়ের কাছে আমার কথা কইয়া। তুই টাকা আনস, আইনে বউয়ের পিছনে খরচ করস। আমার পুলাই তো ভাবতেছে আমার মা ঠিকই নানান ধরনের খাবার খায়, নানান ধরনের বিলাসিতা করে। আমার কেন ছোট করস? কেন? আমি কি তোর বড় করি নাই? আমি কি তোর আদর যত্ন করি নাই? আসলে কি আল্লাহ যদি আমার নিয়ে যাইতো তাও ভালো আছিল। আমি তো তোর লেগে এই বাড়িতে পড়ে আসছিলাম। হ্যাঁ, তোরা যখন ছোট ছিলি আমার বাপ কত কইরা কইছে, চইলা এই সন্তানরা কোনোদিন মায়ের আরে ভাত দেয় না, বড় হইলে তোরে সাইরা চইলা যাইবো, বউয়ের পিছনে পিছনে ঘুরবো, বউয়ের কথা শুনবো। এত বছর পর আমার বাপের কথাই ঠিক হইলো, আমার বাপের কথাই ঠিক হইলো। আমি ভুলছিলাম। বিয়ে কইরা আমার স্বামী সামান্য একটু ঘরের মধ্যে আমারে উঠাইছিল, তোরারে আমি বড় ঘরে রাখছি, বিল্ডিং ঘরে রাখছি। আমি ভাঙা ঘর চাইরা যাই নাই, ভাঙে ভাঙে পয়রা শেষ হয়ে যাইতেছে তাও যাই না, কারণ এটা আমার স্বামী তুলছে, এটা আমাকে কষ্টের উঠানো ঘর। কি যে পরিশ্রম। কি ব্যাপার বাবু, তুমি ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেছো কেন? কি হয়েছে? তোমার মা আমার আজকে অনেক বড় একটা কষ্ট দিছে। আমার মা তোমার কষ্ট দিছে? তার এত শক্তি নাই তোমার মতো এমন জাদ্রেল মহিলার কষ্ট দেয়? কিভাবে কষ্ট দিল? তুমি তো ভালো করেই জানো, আজও পর্যন্ত আমার যে জিনিস পছন্দ হয়েছে ওই জিনিস আমি পাই নাই, তা কিন্তু হয় নাই। আর তাছাড়া আমি যখন আমার বাপের বাড়িতে ছিলাম আমার বাপেও কিন্তু আমার সব কিছু দিছে, চাওয়ার আগে দিছে। তারপরে তোমার সঙ্গে যখন বিয়ে হয়েছে তুমিও কিন্তু আমার সব কিছু দেওয়ার চেষ্টা করছো, কিন্তু আজকে তোমার মা আমাকে অপমান করছে। এই অপমান আমি মারতে পারতেছি না, আমার খুব কান্না পাইতেছে। আরে লক্ষ্মী সোনা, কিভাবে অপমান করছে বলো, আমি শাসন করে দিব। আমি খুব ভালো শাসন করতে পারি, আমাকে খুইলা বলো। তোমার মায়ের হাতে খুব সুন্দর দুইটা চুড়ি দেখছি, আমার ওই চুড়ি দুটো অনেক পছন্দ হয়েছে। আগের কালের ডিজাইন তো খুব ভাল লাগছে। আমি তো চাইলেই নতুন চুড়ি বানাইতে পারি নতুন ডিজাইন দিয়া, কিন্তু আগের কালের মডেলের চুড়ি তো আর পারবো না বানাইতে। তাই তোমার মারে কইছিলাম ওই চুড়ি দুইটা আমার পছন্দ হয়েছে, ওই চুড়ি দুইটা আমার দিয়ে দেন। কিন্তু সে আমার অনেকগুলো কথা শুনাইছে আর কইছে এই চুড়ি নাকি তার স্বামীর স্মৃতি, এটার মধ্যে নাকি অনেক স্মৃতি আছে, দেয় নাই আমারে। আমার অনেক অপমান হয়েছে। কেন না, ব্যাপারটা আসলে খুবই কঠিন, তার হাত থেকে ওই চুরি নিয়ে আসা। কিন্তু যেহেতু তুমি আমার একমাত্র স্ত্রী, তোমার ভালোবাসায় আমি ডগমগা হাবুডুবু খাচ্ছি, তাই এই প্রচেষ্টা তো করতেই হবে। আমার মা অবশ্য কোনো দিন এই হাতের চুরি বেচেও নাই, কাউরে দেয়ও নাই, অনেক কষ্ট করছে জীবনে, চুরি চূড়া বেচে নাই। কইছে শেষ স্মৃতি আমি মরলে তারপর তোরা খুইলা নিস। স্মৃতি ধুয়ে কি পানি খাবে? যে জীবিত তাকে খুশি রাখাই সবচেয়ে বড় ব্যাপার। আর আমার মা তো ধরতে গেলে অর্ধমৃত, অর্ধমৃত মানুষ হাতের মধ্যে চুরি পড়ে কি করবে? ঠিক আছে, আমি চাইতেছি, আমি গিয়া যেমনি হোক চুরে চুরে উদ্ধার কইরা তোমার কাছে না দিয়া যাব। ঠিক আছে? আমি যখন মরে যাবো তখন এই ঘর ভাঙ্গা যাবতে কিছু কেমনে পারলি? মা, ও মা, তুমি কাঁদো না। তোমার বৌমা অনেক অন্যায় করছে, আমরা ভুল করছি, আমাদের বোঝা উচিত ছিল। তুমি মা, তুমি গর্ভে ধারণ করছো। মা গো, সবার হয়ে আমি মাপ চাইতেছি মা। ও মা, আমি মাপ চাইতেছি গো মা, আমি মাপ চাইতেছি। ও বাজান, এই চুরিগুলা নিস না, এই তোর বাপে আমারে দিছিল। ও বাজান, আমি তো পাই পড়ি, হাতে ধরি বাজান, তুই এটি নিস না, আমার সব নিয়ে গেছ। এগুলো আমার বউ চাইছে, বউ
বুড়া বয়সে এত স্বর্ণের চুরি দিয়ে কি হইব? মরলে কবরে আবার আসছে কানতে। যাও বাড়িতে বাইরে যাও। তোর আর কইতে হইব না, আর কই আমার বিদায় করতে হইব না। তুই কি ভাবছস এরপরেও আমি এই বাড়িতে থাকুম? না, আমার দুই চোখ যেদিকে যায় আমি এইদিকে চলে যাবো। ওগো, তুমি আমার মাফ করে দিও। আমি তোমার ভিটা আগলে থাকতে পারি নাই, আমি তোমার যোগ্য হইতে পারি নাই, আমারে ক্ষমা কইরা দিও। আমি এই কুলাঙ্গারের কাছ থেকে দূরে চলে যাবো, যত দূরে যাইতে হয় আমি তত দূরে চলে যাবো। তবু আমি এই বাড়িতে থাকুম না, কোনো দিন থাকুম না, আর থাকুম না। এই সিরিজটা নিয়ে আসছি আমি, হাত থেকে খপ করে টান দিয়ে ছিঁড়া নিয়ে আসছি, আর কিলা হাতই ছিঁড়া যাইতো। তুমি সত্যি সত্যি আমার জন্য নিয়ে আইছো। ওরে আমার লক্ষ্মী জামাই, এই জন্যই তোমার আমি অনেক ভালোবাসি। তুমি আমার সব মনের আশা পূরণ করো, আমার খুব ভালো লাগে। কিভাবে আনলা? তোমার দ্বারাই সম্ভব সবকিছু। দেখো তো কেমন লাগতেছে। হাই হাই রে, কি যে সুন্দর লাগতেছে। হাত না তো, এ যেন বাঁশের লাঠি যার তার মুলির উঠে পড়ে। এই চলো চলো, যেহেতু চুরি জোড়া নিয়ে আসছি, অবুঝের মতো কান্নাকাটি করতেছে, তারে যদি একটু ডাইকাই না, একবেলা পেট ভইরা খাওয়াই, তাহলে সব ভুলে যাইব। শুধু খাও মুখে, যেহেতু চুরি দুইটা দিছে, তার একটু চুমা দিয়ে আসি, সালাম করে আসি। যাও চলো চলো, ওঠো ওঠো। মা, ও মা, মাপ চাইতে আসছে তোমার কাছে, খুশি হইছে চুরি দুইটা দেওয়াতে। কই তুমি মা? কারে ডাকতাছো? তোমার মা তো এখানে নাই। লেট্রিনে গেছে। গেলে তো ডাক দিতই। মা, ও মা, নাই তো। নাই? না। তাহলে কই গেছে তোমার মা? আমি তো ধাক্কা দিয়ে কইছিলাম এলাকা ছেড়ে যাওগা, বাড়ি ছেড়ে যাওগা, গেল গাড়ি। সর্বনাশ! তোমার মা কি তাইলে বাড়ি থেকে চলে গেছে? তোমার মা যদি বাড়ি থেকে চলে যায় আর গ্রামবাসী গো কাছে যদি যায় উল্টা পাল্টা বুঝ দেয় যে আমরা তার উপরে অত্যাচার করি, হ্যাঁ, তখন কি হইব? তাইলে আগে কিছু একটা করতে হবে। কি করুম কি করুম কি করুম? এক কাজ করো, সে করার আগে তুমি নিজেই গ্রামবাসীকে ডাক দাও, আর ডাক দিয়ে কবা তোমার মা এক বেটার হাত ধরে ভাইগে গেছে এই বুড়া বয়সে। এই বুড়া বয়সে কি করলা গো? আমার শাশুড়ি কে কোথায় আছো? কে কোথায় আছো? আমি এভাবে চিল্লাচিল্লি করতেছেন কেন? চিল্লা চিল্লি করুম না তো কি করুম? আমার মা এই বুড়া বয়সে ভাইগা গেছে। এক বুড়া বেটার ভাইগা গেছে। ওর টাকা পয়সা, লিটুর টাকা পয়সা, গয়না গাটি, আমার মোবাইল ফোন, কাপড় চোপড় সব লইয়া ভাইগা গেছে। শান্ত, আমাকে একবারে পথে বসাইয়া দিয়ে গেছে। বোন কিচ্ছু রাখে নাই, সোনা গহনা টাকা পয়সা সব কিছু নিয়ে গেছে। আগেই সন্দেহ করছিলাম, যখন ওই বুইরা বেটার সঙ্গে রাত 12টার সময় দেখা করতে যাইতো ওই বাজারের ওইখানে। আহারে আল্লাহ, কি করলো এটাই বুড়া বয়সে। ও রহিম ভাই গো, আরে ভাই এই বুক আমি কিভাবে দেখাবো? লিটু প্রতি মাসে লাখ লাখ টাকা পাঠাইছে সব বার অ্যাকাউন্টে। আমারে কইলো বাবার টাকাগুলা তুই লাইনা দে, একটু গয়না বানাবো। 35 লাখ টাকা তুই লাইনা দিলাম। এই টাকাগুলা নিয়ে বুড়ে বেটার লাগে ভাইগা গেছে রে। কেমনে করে মানুষটা ভাঙে পড়ছে দেখছেন আপনারা? ওনার কি কাজটা করা ঠিক হয়েছে? এই বুইরা বসে ওনার নিজের কথা নয় না ভাবলো, আমাকে কথা কি একটা বারও ভাববো না? এখন এই লিটু ওই সৌদি থাকে, এখন আমরা তারে ফোন দিয়ে কি করবো? এগুলো কর যায় আপনারাই কর। ওনারে কত ভালো মনে করতাম, আর উনি কিনা শেষ পর্যন্ত বয়সে এসে এইসব কাম করলো। আচ্ছা ভাবি, একটা কাম করো, ভাইরে ঘরে নিয়ে যাও, ভাই কিন্তু পুরাপুরি ভাইঙ্গা পড়ছে। আর আপনারাও চলো। এই চলো, ভাঙে পড়ো না, যা হবার হয়ে গেছে। বিশ্বাস করছে? বিশ্বাস করছে? আরে বিশ্বাস করছেই তো, আমরা যেভাবে অভিনয় করছি, আমরা এইখানে কি করতেছি, আমাকে তো অভিনয়ের মঞ্চে থাকার কথা। চলো চলো। ভাইয়ের একটা ফোন দিই। কে কল দিতেছে দেখো না। লিটু কল দিতেছে, কি জবাব দিব? কাটতে দাও।
কি ব্যাপার ভাইয়া ফোন কাটে দেখে। আচ্ছা একটা ভিডিও কল দেখি। কি ব্যাপার ভাই আমার ফোন ধরে নাকি? এই যে তো আবার কল দিতেছি, ফোনটা তো রিসিভ করবো নাকি? বাড়িতে কি হইলো না হইলো আমি তো জানার জন্য ফোন দিলাম, আর ভাই ফোনই ধরতেছে না। মাঝরাত্রে এইভাবে ঘুমের ডিস্টার্ব করতেছে কেন? মাই যে গেছে গা, ওর তো কন যাইবো না, কইলেও ঠিক ধইরা ফেলে আমরা মিছা কথা কইতাছি। কমু কি লিগা? হ্যাঁ, তোমার বাই ফোন দিলে ফোনই ধরবা না, আর যদি ধরো উল্টো পাল্টা একটা কথা কয়ে দেবা। সমস্যা কি? বুদ্ধি নাই তোমার? ফোন বন্ধ করে দিই। আচ্ছা একটা কাম করি, আখির নাম্বার তো আছে, আখির নাম্বার একটু ফোন দেখি। লিটু ভাই না? আসসালামু আলাইকুম লিটু ভাই। হ আখি, বোন ভালো আছো? আচ্ছা তুমি কোথায় আছো? আমার বাড়ি কোনো খোঁজ খবর জানো? ভাই কি আর কমু কও, তোমার মা নাকি গয়না গাটি টাকা পয়সা আর সয় সম্পত্তি সব কিছু নিয়া কোন একটা বয়স্ক লোকের সাথে পালায়া গেছে, আর পুরা এলাকার লোকজন সিসি করতেছে। এই আখি তুমি এসব কি কইতাছো উল্টাপাল্টা কথা? হ, সবাই জানে এই ব্যাপারটা। আরে না না, আমার মা এই কাম করবো কেন? আমার মা এরকম কাজ করতেই পারে না। হ্যালো আখি, এটা কি কইলো? আমার মা? না না না, আমার মা তো এরকম চরিত্রের মানুষ না। বুঝতে পারছি, বাড়িতে নিশ্চয়ই বড় কোনো ঝামেলা হয়েছে, আর যার জন্যে ভাইজান ভাবি আমার কোনো সময় মায়ের সাথে কথা কইতে দিতেছে না। আমি এখন কি করব? কই যাব? আমি তো কাউরেই চিনি না, রাস্তাঘাট কিচ্ছু চিনি না, কিচ্ছু না। আমি কি করব? রাগ কইরা ঠিকই তো বাসার থেকে চলে আইছি, এখন আমি কি করব? কই যাব? কিচ্ছু জানি না। আমার তো যাওয়ার মতো কোনো জায়গা নাই। ও বাবা, একটু দাঁড়াও। আরে আমার কাছে তো কোনো ভিক্ষা টিকা নাই। আমারে ভিক্ষা দিতে হইব না, আমি কোনো ভিক্ষুক না, আমি ভিক্ষা করি না। তো আমার খুব জরুরি দরকার একটা কাজে, আমি কয়েকদিন ধরে না খাইয়ে আছি, আমার অনেক কষ্ট হইতাছে। আমার যে কোনো একটা কাজ দাও না বাজার, আমি কাজ করে খামু, ভিক্ষা করে খামু না। আচ্ছা আমি তো পরিষদে কাজ করি, আমাদের একটা কাজের লোক দরকার। ঝাড়ুদারের কাজ করতে পারবে? হ্যাঁ হ্যাঁ, আমি ঝাড়ুদারের কাজ করতে পারবো, আমি ঝাড় দিতে জানি, আমি সমস্ত কাজ জানি, যে কোনো কাজই দিবা ইনশাল্লাহ আমি ভালো করেই করতে পারবো, আমি ঝাড়ু দেবো। হ্যাঁ আচ্ছা আসো আমার সাথে আসো। চলো বাজার। বাইস্তা দাঁড়াও। ও মোস্তফা কাকা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। বাইস্তা, তোমার মা বলে এই বয়সে আবার বিয়ে বইছে? কাকা আপনার আর কি কবু, বিয়া বইছে তো বইছে, বাইকা গিয়া বিয়া বইছে, সে পুরো এলাকা ছাইরা চলে গেছে, কই যে গেছে জানি না। যাওয়ার সময় আবার লিটু যে টাকাগুলো পাঠাইছে সেগুলো তো মায়ের অ্যাকাউন্টে পাঠাইছে, সব টাকা নিয়ে গেছে, আমার বোর গয়না গাটি সব নিয়ে গেছে, বাড়ির দলিলটা সুদ্ধা নিয়ে গেছে, পারলে চাল পাতো নিয়ে যাইতো। কি যে কমু কাকা, মান সম্মান সব শেষ, এলাকার কারো কাছে কিছু বলতে পারতেছি না। বাবা, এলাকা হইতে বদনামে সরে গেছে গা, তোমার মাঝে এই বয়সে বিয়ে বইছে, কি সিসি সবাই লজ্জায় ঘৃণায় সিসি করতেছে। কাকা আর কথা বাতাসের আগে যায়, সামান্য পালায় গেছে, এলাকা ছেড়ে চলে গেছে, তাও রইতে গেছে, মা নাকি বিয়া করছে।
এখন ওই বাটার কাছে বিয়া বসছে কি বসছে না সেটা তো জানি না। বাইস্তা আরেকটা কথা, তোমার মা না আমার কাছে কাজ চাইছিল, আমি কাজ দেইনি, তারাই দিছি। সব আমাকে মান সম্মান নষ্ট করার ধান্দা করছে চাচা। আমি যে কি কমু, এই মা না, এই মা হইতেছে কাল নাগিনি ডাইনি, মান সম্মান সব শেষ করে দিল। বাইস্তা এই ফ্ল্যাটের কি খবর গো? সময় লাগবে আর একটু। আর কত সময় লাগবে? হ্যাঁ। এই বাড়ি থেকে বাইর হয়ে ফ্ল্যাটে উঠতে হবে, কারণ গ্রামের মানুষ কিন্তু সন্দেহ করা শুরু করছে। তারা ভাবতেছে যে তোমার মাকে আমরা সরাই দিছি। গ্রামের লোক কি ভাবলো না ভাবলো সেটা আমার দেখার বিষয় না, অনেক কাজ বাকি। এই জমি জমা এখানকার যা আছে সব বেচতে হবে, বেচার ব্যবস্থা করছি। আর 2.5 কোটি টাকার ফ্ল্যাট, হ্যাঁ এটা কি যাতা ব্যাপার? ভিতরের ফিটিংস করতে হবে। তোমার ইচ্ছা মতো ওইখানে একটা মিনি পুলও দিচ্ছি ভিতরে। আচ্ছা, আমার মনের মতো হবে তো? পুরা তোমার মনের মতো হইব। ব্রাজিলিয়ান টাইলস ফিট করছি। আরে বাড়ি যা হইতাছে পুরো ডুপ্লেক্স ফ্ল্যাট। আর শোনো, ফার্নিচার গুলো কিন্তু আমি পছন্দ করি। আচ্ছা, ওটা যখন সময় হইব তখন যাবো, আগে ফ্ল্যাটটা হোক। উঠি ফ্ল্যাট। লিটু, আরে লিটু ভাই, কি ব্যাপার? তুমি কোনো খবর টবর না দিয়ে এইভাবে হুট করে বিদেশ থেকে চলে আসলা? হ্যাঁ, আমাকে খবর দিতা, আমরা এয়ারপোর্ট যাইতাম, বড় একটা গাড়ি ভাড়া করতাম। গাড়ি ভাড়ার কথা যে বলতেছো, গাড়ি ভাড়ার টাকা কে দিত? কে দিব? লিটু দিব। হ্যাঁ, আমি আমার নিজের টাকা দিয়ে গাড়ি ভাড়া দিয়ে তারপর আসছি। তোমাদের এত কষ্ট করে এয়ারপোর্টে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। কি ব্যাপার ভাই, তোমার লাকিস কই? ও বুঝতে পারছি, ভাইরে মনে হয় গাড়ি আছে। যাও তাড়াতাড়ি যাও, লাকিস নিয়ে আসো। কিচ্ছু নিয়ে আসি নাই, আমি খালি হাতে এই দেশে আসছি। কি তোরে না বললাম তোর ভাবির একটা আইফোন দরকার? আরে আমি ওরে কিছু গহনা আনতে বলছিলাম, তোমার সুপি সাপে কইছিলাম না একদিন ফোন দিয়ে যে আমার লেগে কিছু স্বর্ণের গহনা নিয়ে আইও। নিয়ে আসো নাই ভাই? সৌদির গহনা অনেক ভালো, একদম খাঁটি সোনা, 24 ক্যারেট গোল্ড। আমাদের দেশে তো সব ভেজাল, জানলি না কেন? আরে যে বোরকা আনতে কইছিলাম, ওই বোরকা আনা নাই। আমার মা চাইছিল দুটো বোরকা। জমজমের পানি, খেজুর, সৌদি থেকে আসছিস, কিছুই আনস নাই? শোনো, তোমাদের জন্য আমি কিচ্ছু নিয়ে আসি নাই। বুঝতে পারছি, টাকা মনে হয় ব্যাংকে রাইখা দিছে, বুঝছো? এখন বাংলাদেশে আইছে, এখন আস্তে আস্তে কিনা দিব। আচ্ছা, কয় লাখ জমাইছো? ভাবি, একটা কথা বলবা না, আমাকে কথা বলতে দাও। কি ব্যাপার, তোমরা দুইজনে এখানে দাঁড়ায় আছো, আমার সাথে কথা বলতেছো? মাকে তো দেখতেছি না, মা কই? মা, মান সম্মান সব শেষ রে। মা এক বুইড়া বেটার লগে পালায়া গেছে। কি কথা কমু ভাই, তুমি কষ্ট পাবা, সেই জন্য কোনো কথা কই নাই তোমারে ফোনে। ভাবছি তুমি দেশে আসো তারপরে কমু, যেহেতু চলেই আইছো। আসলে তোমাকে বাপ অনেকদিন আগেই তো মরে গেছে। মা আসলে একা একাই তো ফিল করতেছিল, তাই নিজের ঠিকানা নিজেই খুঁজে নিছে। আর একটা বেটা দেখা ভাগ্যে গেছে, আমাকে কয়ও নাই। ভাবি, তুমি এসব কি বলছো? দেখো, আমার মা এই কাজ মনের ভুলও করতে পারে না। তোমরা যেটা বলছো সেটা সম্পূর্ণ ভুল। আচ্ছা ঠিক আছে, আমার কথা তোমার বিশ্বাস করা লাগবে না ভাই। এই যে সৈকত, তোমার তো নিজের ভাই, তাই না? একই রক্ত তোমাকে দুইজনের শরীরে বইতাছে। তোমার ভাই তো আর মিথ্যা কথা কব না। তোমার ভাইয়ের জিগাই দেখো। ভাই, তুমি সত্যি করে বলো তো, মা কোথায়? ভাবি যেটা বলতেছে সেগুলো কি সত্যি? তুই কি আমার কথা বিশ্বাস করস কোনোদিন? কোনোদিন বিশ্বাস করস না। তোর আর কি লাভ রে? হ্যাঁ, তুই তো আমার ভাই বলে মনেই করস না। টাকা পাঠাইলেও সে মায়ের নামে পাঠাতি, মা বললে পাঠাতি। আসলে একটা বুড়া বেটা প্রায় আসতো আমাকে বাসায়। আমি ভাবতাম হয়তো দোকানদার, মায়ের সদাই পাতি কিনে, নানান জিনিস কিনে, সোনা গয়না কিনে, এই দাম দুম নিতে আসতো। একদিন সেই বেটার লগে পালায় গেল। বাস ভাই বাস, অনেক বলছো। দেখো, আমি এই সব কিছু শোনার জন্য এখানে আসি নাই। আমি শুধুমাত্র চাইছিলাম যে এখানে আইসা আমি আমার মায়ের মুখটা হাসি খুশি দেখবো। কিন্তু তোমরা যেটা বলতেছো, আমার কাছে মনে হচ্ছে তোমরা সম্পূর্ণ বাড়ায় বাড়ায় কথাটা বলতেছো। আমি আমার মাকে খুব ভালো করে চিনি। আমার মানা এই সমস্ত কাজ কখনোই করতে পারে না। আর তুমি কিনা আমার ভাই হয়ে মায়ের নামে এইভাবে অপবাদ দিতেছো। দেখো, তোমরা যেটা বলতেছো আমি একদম বিশ্বাস করি না। তোমরা যা বলতেছো সম্পূর্ণ ভুল। তোর বিশ্বাস অবিশ্বাসে কিছু যায় আসে না লিটু। গ্রামবাসী যা জানে, আমি যা বলছি এটাই সত্যি। মানতে পারলে মান, না মানতে পারলে এখান থেকে চলে যা। তাই না? আমি চলে যাব, আমার এইখান থেকে চলে যাইতে হবে। ঠিক আছে, আমি চলে যাইতেছি। যেই বাড়িতে আমার মা নাই সে বাড়িতে আমিও থাকবো না। আমার কোনো দরকার নেই এখানে থাকার। তবে তার আগে
আমি প্রবাস থেকে যত টাকা পয়সা তোমাদের অ্যাকাউন্টে পাঠাইছি সব টাকা আমি ফেরত চাই। যে টাকাগুলো তোমরা খরচ করছো সেই টাকা সহ আমি সুদে আসলে হিসাব করে টাকা আমি ফেরত চাই। আমার টাকা দাও এখনই। হায় রে, কি আজগবি কথা শুরু করছে। তোমার ভাই সৌদি থেকে থেকে পাগল হয়ে গেছে, দেশের তোর কোনো খোঁজ খবর রাখে না। তুমি কয় টাকা পাঠাইছো? হ্যাঁ, সামান্য ওই যে 5-10 হাজার টাকা পাঠাইছো, ওই টাকায় কি সংসার চলছে? আমাকে তো সংসারই ভালো করে চলে নাই। আর তোমার মা যে খাদকের খাদক, বাপ রে বাপ, খাইতে বসলে চারদিক তো আর হুঁশ জ্ঞান রাখে না। গামলায় গামলায় মাছ মাংস প্লেট ভইরা ভইরা গামলা ভইরা ভইরা তারে দেওয়া লাগছে, তারপরে সে খাইছে। তোমার মায়ের আসল রূপ তো আর তুমি দেখো নাই, কারণ দেখবা কেমনে? তুমি তো সেই সৌদি পড়ে রইছো। ভাবি, মুখ সামলায় কথা বলো। এই তুই মুখ সামলায় কথা বল। ভাবি তোর বড়, আর তার চেয়ে বড় কথা, তুই মার অ্যাকাউন্টে টাকা পাঠাইছস, মার কথায় টাকা পাঠাইছস, টাকা মার অ্যাকাউন্টে ছিল, মা সেই টাকা নিয়ে ভাইগা গেছে। কেউ প্রমাণ দিতে পারবো না তোর টাকা আমি বা আমার স্ত্রী হাত দিয়ে ধরছি। আমার শ্বশুর বাড়ি অনেক বড় লোক, শ্বশুর বাড়ি থেকে টাকা পাঠিয়েছে, সেই টাকা দিয়ে আমি চলছি। বুঝতে পারছি যে তোমরা আমার টাকাগুলো আর দিবা না। আমার মায়ের নামে একে তো অপবাদ দিতেছো, আর অন্যদিকে তোমরা আমার টাকাগুলো খায় এখন আর সেই টাকার কোনো হিসাব নাই, তাই না? আচ্ছা ভাইয়া, তুমি একটা কথা বলো তো, আমি যখন বিদেশ যাই আমার শুধুমাত্র তোমাদের কাছে একটাই অনুরোধ ছিল যে দেখো আমি চলে যাইতেছি, আমার মাটা শুধুমাত্র তোমাদের কাছে থাকলো, আমার মায়ের একটু খেয়াল রাখো, দেখো ওনার যেন কোনো অসুবিধা না হয়। আমার শুধুমাত্র তোমাদের কাছে এইটুকুই চাওয়ার ছিল। তোমরা বিশ্বাস করো, সেই দূর প্রবাসে আমি শুধুমাত্র তোমাদের সুখের জন্যে দিন রাত 24 ঘন্টা পর্যন্ত ডিউটি করছি। এমনও দিন গেছে আমি নিজে না খায়া এই টাকার জন্য পরিশ্রম করছি যাতে তোমরা সুখে থাকতে পারো। আমি এত পরিশ্রম কিসের জন্য করলাম? সেই বাড়িতে আমার মায়ের নামে কলঙ্ক উঠে গেছে। সেই ভাই কিনা আজকে আমার ধমক দিয়ে কথা বলতেছে, যেই ভাবি কিনা আমার মায়ের নামে অপবাদ দিয়ে কথা বলতেছে। তাদের জন্য এত পরিশ্রম করলাম, তাদের জন্য এত টাকা পয়সা পাঠাইলাম। ভাবি, তুমি সত্যি করে কত, আমি কি তোমার ঘরে টাকা পয়সা দেই নাই? বিদেশ থেকে প্রায় 1.5 লাখ টাকা করে মাসে ইনকাম করছি, আর সব টাকা পয়সা আমি তোমাদেরকে দিছি। তোমাদের যখন যেটা লাগছে তখন শুধু আমার ফোন দিছো, আমি সাথে সাথে টাকা পাঠাইতেছি। আর আজকে তোমরা দুইজনে মিলে মায়ের নামে এই অপবাদ দিতেছো। আচ্ছা, আমি ধরে নিলাম যে মায়ের বাড়ি থেকে রাগ করে চলে গেছে, কিন্তু ভাই তুমি তো আটকাইতে পারতা। তুমি তো আমার ভাই, উনি তো আমাদের মা ছিল। তুমিও শেষমেশ এইভাবে বেইমানিটা করলা। ঠিক আছে, কিচ্ছু লাগবো না, আমার কোনো টাকা পয়সা চাই না আমি তোমাদের কাছে। মা যেহেতু এই বাড়িতে নাই, আমি এই বাড়িতে থাকবো না। তোমাদের কোনো টাকা পয়সা দেওয়া লাগবো না। যদি আমার মায়ের কোনোদিন খুঁজে পাই, তাহলে আমার মায়ের নিয়ে যেইখানে মন চায় আমি সেইখানে থাকবো, কিন্তু তোমাদের বাড়িতে আর ফেরত আইবো না। ভালো থাকো তোমরা। এই শোনো, এখানে আর বেশি দিন থাকা যাবো না। তুমি ব্যাগটা গুছায় নাও, আমাকে ফ্ল্যাট যে অবস্থায় আছে আমরা সেই অবস্থায় উঠুম, আর এটা ওখান থেকে এখানে বেচার ব্যবস্থা করুন। চলো। আচ্ছা, ঠিক আছে, চলো। আরে আরে কি করলেন এটা আপনি? আমি দেখি নাই সাহেব। তোমার এই অবস্থা কেন? লিটু, বাজান, ও বাজান, তুই কেমন আছিস বাজান? আমি ভালো আছি, তুমি কেমন আছো? কো মা, তুমি কেমন আছো? ও মা, বিশ্বাস করো, আমি তোমার এই বিদেশ থেকে আসার পরে অনেক ঘুরছি, এলাকার সবাইরে বলছি আমার মাটা কই, আমার মারে কি দেখছো? কিন্তু মা, বিশ্বাস করো, কেউ দেখে নাই। সবাই বলছে যে তোর মা একটা খারাপ দুশ্চরিত্র ছিল, বাড়ি থেকে বাইরে হয়ে গেছে। মা, আমি বিশ্বাস করি নাই, তোমার এই অবস্থায় দেখবো মা, আমি কখনো ভাবতেও পারি নাই। মা, তুমি এটা কি করতেছো? মা, কি করতেছি তো চোখেই দেখতেছ, কি করুম? হ্যাঁ, ওই তো মানুষ,
আমার তো পেট আছে, আমারও তো খিদা লাগে, খাইতে মন চায়। আমার কি খাওয়া লাগে না? হ্যাঁ? পেটের খিদা এখানে চইলাইছি, তার চেয়েও বড় হইল তোর ভাই তোর ভাবি। এত অত্যাচার, এত নির্যাতন বাজার আমি আর সইতে পারি নাই। দিনের পর দিন গায়ে হাত তোলা, মারা, লাথি, কিল, ঘুষি যখন যা পারছে, বৌমা তখন আমার এই নেই করছে। আর কি কইছে, আমি লোক লয়ে পলায় গেছি। না রে বাজার না, আমার যদি পলানোর ইচ্ছা হইতো, তোরা যখন ছোট আছিলি তখনই চইলা যাইতাম। ওই সব মিথ্যা কথা বাজার, সব মিথ্যা কথা। আমি ওদের কথা বিশ্বাস করি নাই, কেন করবো? তুমি তো আমার জন্মদাত্রী মা, তুমি এই কাজ করতে পারো না। আমি ওদের অনেক বলছি যে আমার মা কই, আমার মা কই, কিন্তু ওরা বলে নাই মা, ওরা স্বার্থপর, ওরা টাকা পয়সা সব কিছুর জন্য মা ওরা স্বার্থপর সাজছে। এই ভাইটারে বাড়ি থেকে বাইর করে দিচ্ছে, আমিও চলে আইছি। আমি এটা বলে আইছি যে এই বাড়িতে আমার মা নাই, ওই বাড়িতে আমি থাকি কি করবো? মা বিশ্বাস করো, আমার বিশ্বাস ছিল যে তুমি এই কাজ করতে পারো না মা, নিশ্চয়ই কিছু একটা হয়েছে। দেখো মা, ওরা যা করছে ওদের ছাড় নাই, আজকে ওদের দইরা উচিত শিক্ষা দিব মা। মা তুমি আমার সাথে চলো, আসো মা আসো। না বাজার না, যে বাড়ির থেকে আমি চইলে আইছি, যে বাড়ির উঠানে আমি থুতু পালাই আইছি, যে বাড়িতে আমার এত বদনাম, এত কলঙ্ক, এত অত্যাচার, আমি বাচ্চা থাকতে ওই বাড়িতে আমি আর পাড়া দেব না। কোনো দিন ওই বাড়ির গেটের ভিতরে যাব না। ও বাজান, মায়ের যদি তোর ভালো রাখতে ইচ্ছা হয়, তুই একটা বাসা ভাড়া কইরা আমারে রাখ, আমারে ওই বাড়িতে নিয়ে যাস না বাজার। ও মা, আমি ওই বাড়িতে আর তোমারে নিয়ে যাবো না, তোমার আমি বাসা ভাড়া কইরা সেই বাড়িতেই রাখবো। কিন্তু মা, আমি তোমারে কথা দিতেছি, তোমার সাথে যারা এই অন্যায় করছে, যারা আমার সাথে এই অন্যায় করছে মা, আমি তা করে ছাড়বো না। এই হিসাব আমি করাই কন্টারে নিবো মা। মা তুমি কষ্ট পায় না মা, আমি তো চলে আইছি। দেখো, এই হাতিয়া প্রবাসে আমি অনেক পরিশ্রম করছি, আমি এই দেশেও পরিশ্রম করবো মা। পরিশ্রম কইরা আমি তোমার সুখে রাখবো, আমি তোমার এই কষ্ট করতে দিব না মা, আমি তোমার এই কষ্ট করতে দিব না মা।